গতকাল রাতে রিয়ালের ম্যাচ নিয়ে তো ভাই অনেক কিছু বলার আছে। ভিডিওটা অনেক লম্বা হবে, এই জন্য পার্ট পার্ট আকারে আসবে। দেখেন আপনার মতের সাথে আমার মতটা কোন জায়গায় মিলে। সর্বপ্রথম দিয়ে শুরু করি যে আর্নল্ডের 5 মিনিটের মাথায় ইনজুরি। ইনজুরিটা তো হ্যামস্ট্রিং ইনজুরি, এটা শিওর। এখন কতদিনের জন্য মাঠের বাইরে গেছে এটা জাভি আলোনসো বলছে, এক্স রে পরেই জানা যাবে। এখন আসি যে এতদিন তো আপনারা অনেক সংশয় ছিলেন যে রিয়াল মাদ্রিদ প্রতিটা পজিশনে এমন এমন প্লেয়ার বসাই রাখছে যারা অন্য অন্য ক্লাবে হচ্ছে গিয়া ফুল টাইম খেলার মতো যোগ্যতা রাখে। এখন এর প্রধান কারণটাই হচ্ছে ভাই ইনজুরি। এই ইনজুরির জন্যই হচ্ছে গত বছর রিয়াল মাদ্রিদের করুণ অবস্থা হয়েছে, প্লেয়ার গুলা ইনজুরিতে পড়ে একেবারে বাজে ভাবে সিজনটা শেষ করছে। আর এই 25-26 সিজনটা যে ফুটবলে অন্যতম দীর্ঘ একটা সিজন হয়ে যাইতেছে, এর প্রধান কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলা ম্যাচ বেশি খেলা লাগতেছে এই বছর। এবং এই 25-26 সিজনে কিন্তু ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়ে যাইতেছে। এই দীর্ঘ একটা মৌসুম কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ফিট থাকতে হইব ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করার জন্য, প্লাস ক্লাবে পারফরমেন্স করার জন্য। আর 2025-26-এর যে ব্যালন দিয়ে দেওয়া হইবে কিন্তু 2 হাজার পারফরমেন্সে, এর জন্য কিন্তু প্রতিটা প্লেয়ারের 26 বিশ্বকাপের জন্য ফিট থাকতে হবে। আর রিয়াল মাদ্রিদ এইরকম একটা টিম করার মূল কারণই হচ্ছে তারা 25-26-এ শিরোপা অর্জন করতে চায়। আগের মতো ইনজুরি নিয়ে বাজেভাবে সিজন শেষ করতে চাইতেছে না।